এই জন্য তো কবি বলেন, হেলায় হেলায় কাজ নষ্ট রে, পান সুপারিতে পয়সা নষ্ট, কাতক নষ্ট সুদে, কুসমাজে নারী নষ্ট, পুরুষ নষ্ট হাটে, হেলায় হেলায় কাজ নষ্ট রে, পান বিড়িতে পয়সা নষ্ট, খাতক নষ্ট সুদে, কুসমাজে নারী নষ্ট, খাতক নষ্ট সুদে। বলেন ঠিক কিনা? আপনি হেলায় হেলায় আপনার এই জিন্দগিটাই পার করে দিচ্ছেন। আপনি হেলা করতে করতে আপনার এই সময়টুকুই শেষ করে দিচ্ছেন। মহান রব্বুল আলামিন যে আপনাকে পৃথিবীতে পাঠাইলেন আপনাকে প্রতিনিধি হিসেবে, এই প্রতিনিধিত্ব আপনি বুঝলেন না। হেলা করতে করতে আজ আপনার জীবনের সমস্ত সময় শেষ হয়ে যাচ্ছে, অথচ আপনি সালাত আদায়কারী হচ্ছেন না, অথচ আপনি ইসলামের সুবিশাল ছায়াতলে আসতেছেন না, অথচ আপনি কিতাবুল্লাহর দিকে আসতেছেন না। এই কিতাবুল্লাহ আপনার জীবনের গাইডলাইন। কোরআন মাজিদ হচ্ছে মানুষের জীবনের গাইডলাইন, আর ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিন্তু আমরা এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে গেছি। ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে নিজের অস্তিত্ব ভুলে গেছি, নিজের জাত ভুলে গেছি। আমরা তো সেই জাতি, আমরা 313 জন 14 জন 3000-এর বিরুদ্ধে লড়েছি। আমরা তো সেই জাতি, 30,000 3 লক্ষের বিনিময়ে যুদ্ধ করেছি। আমরা তো কাপুরুষ নয়, কিন্তু আজ আমরা কাপুরুষে পরিণত হয়েছি। বলছিলাম হেলা করতে করতে আজ আমাদের জীবনটা শেষ করে ফেলে দিচ্ছি। আমার সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি মনে করতেছি যে না, আমার সামনে আরো অনেক সময় পড়ে আছে। নো, আমি এখানে কথা বলতেছি, আমি এখান থেকে উঠতে পারবো কিনা এর নিশ্চয়তা আমি জানি না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, বা সাহাবীরা তাকে জিজ্ঞেস করেছিল, ইয়া আল্লাহ রাসূল, মৃত্যু কেমন মানুষের জন্য নিকটবর্তী? মৃত্যু কেমন নিকটবর্তী? সম্মানিত চেঁচড়াবাসী, সম্মানিত রামভদ্রবাসী, আমি আপনাদেরকে জানাইতে চাই, আসলে মৃত্যু মানুষের অত্যন্ত নিকটবর্তী, কিন্তু এই মৃত্যু সম্পর্কে আমরা উদাসীন। এই মৃত্যুকে আমরা মনে করি যে আসলে মৃত্যু এখন তো কেবল আমার বয়স শুরু হয়েছে, তাই নাকি? আমার কেবল তো আমি জ্বালা, কেবল আমার হালকা বয়স শুরু হয়েছে, মরবো কিনা জানি না। তো বলছিলাম হেলায় হেলায় কার্য নষ্ট আর ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আজ আমাদের মাঝে, এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের একটা বড় নাম হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। এই চক্রান্তের একটা বড় নাম হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক অবক্ষয়, সন্তানকে প্রতিপালন একেবারেই কঠিন হয়ে গেছে। কারণ একটা অ্যান্ড্রয়েড ফোন আপনার হাতে মানে গোটা বিশ্ব আপনার হাতে। বলেন ঠিক কিনা? একটা অ্যান্ড্রয়েড ফোন আপনার হাতে মানে গোটা বিশ্ব আপনার হাতে। আপনি যা ইচ্ছা, এটা যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন তো ভালো কাজই হবে, আর এটা যদি আপনি খারাপ কাজে ব্যবহার করেন সেটা কিছু হতভাগা আছে আমাদের সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গায় কিছু হতভাগা আছে যারা তাদের ওয়াইফগুলোকে এরকম অ্যান্ড্রয়েড ফোন দিয়ে শেষ পর্যন্ত আকাশপথে উড়াল দেয়। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বাইরে গিয়ে চাকরি করে বিভিন্ন জায়গাতে থাকেন। আর এই একটা অ্যান্ড্রয়েড ফোন আপনি আপনার ওয়াইফকে দিয়ে রাখলেন। সবাই নয়, কিন্তু শতকরা 95%, এগুলো আমাদের জরিপ করা শেষ, সকলেই নয়। একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েছেন মানে আপনি হতভাগা, আপনি কপাল পোড়া। আপনার ওয়াইফের অন্তরে আপনি আরেকজনকে জায়গা করে দেওয়ার সুযোগ করে দিতে পারেন। নাউজুবিল্লাহ। এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কি হয় না? এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনার অশ্লীল বিভিন্ন ভিডিও দেখা যায়, বিভিন্ন কাজ হয়, বিভিন্ন চ্যাটিং। আপনি একজন মূর্খ মানুষ,
আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার সামনে একজনের সাথে সম্পর্ক করবেন, আপনি কপাল পুরা কিছুই বুঝতে পারবেন না। কারণ আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, আপনার স্ত্রী আরেকজনের সাথে সম্পর্ক বলবে যে আমার ভাই হয়, কেমন ভাই, বা আমার আঙ্কেল হয়, আমার খালু হয়, এরকম ভাবে আপনাকে বুঝাবে। এক অ্যান্ড্রয়েড ফোন কি ভাই, কথা ঠিক কিনা? কিন্তু আপনি বুঝতে জানলেন না, আপনি বুঝতে জানলেন না। আপনাকে যারা বলবে আপনি তাদেরকে, আমার এই জীবনে, আমি তো ছোট্ট মানুষ, আমার বয়স কত হয়েছে, আমার এই জীবনে আমি অনেককে দেখলাম তার প্রিয় স্ত্রী, অনেক ভালোবাসার স্ত্রী, এই অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার কারণে কিছুদিনের মধ্যে স্ত্রী ওই যে আর বেশি কাটালে উড়াল দিব আকাশে, উড়াল দেয়। অ্যান্ড্রয়েড ফোনে পেয়েছে, স্বামীর ভালোবাসা তার ভালো লাগে না, তখন নিত্য নতুন বয়ফ্রেন্ড পাওয়া যায়। এই জন্য সাবধানে স্ত্রীকে সাথে যোগাযোগ করতেই হয়। যদি উপায় না থাকে, একটা অ্যান্ড্রয়েড ফোন না, একটা বাটন ফোন, তারপরেও গ্যারেন্টি নাই। ফোন এমন একটি বস্তু, ফোন এমন একটি বস্তু, এই জন্য চেষ্টা করা এ থেকে বিরত। আর সন্তান, আমাদের সন্তানগুলো আজ এই বাচ্চাদেরকে, অনেক বাচ্চা পিতামাতা আছে তারা বলে যে আমার সন্তানটা কার্টুন না দেখালে খাবারই খায় না। হাইরে কপাল পড়া! যে অন্তরে আল্লাহ তাআলার স্মরণ, আপনি কালেমা শিখাবেন, ওয়াজ নসিহত শিখাবেন, কোরআন মাজিদ শেখাবেন, আল্লাহ রাসূলের সুন্নাহ শিখাবেন, সেখানে আপনি ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের অ্যান্ড্রয়েড ফোনে আপনার সন্তানকে আপনি কার্টুন পাগল করে দিয়ে বিভিন্ন ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন খেলার মাধ্যমে আপনার সন্তানটা পথভ্রষ্ট হচ্ছে। এই ব্যাধি শুধু সাধারণ মানুষের মধ্যে নয়, আমাদের মতো কিছু হুজুরের মধ্যে ঢুকেছে। বাইরে অনেক ভালো ভালো কথা বলে, আর বাসায় গিয়ে ওই সন্তানকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেয়। এজন্য আবার এই তাদের ওয়াইফগুলো দায়ী। এই আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষায় না শিক্ষিত করেন, তাহলে আপনার কোনো উপায় থাকবে না, আপনি রাস্তা খুঁজে পাবেন না। কারণ এই সন্তান আপনার সম্পদ, স্ত্রী আপনার সম্পদ। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুসের অর্থ কি জানেন? যে ব্যক্তি তার পরিবারে আল্লাহ ওয়ালা হোক, সে যেন 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়, সবকিছু যদি হয়, মাদ্রাসা শিক্ষক হয়, আর এই ব্যক্তি যদি তার পরিবারে অশ্লীলতার সুযোগ করে দেয়, মানে তার ওয়াইফ অশ্লীলতা করতেছে, সে দেখতেছে, তার ওয়াইফ বিভিন্ন ছেলের সাথে সম্পর্ক করতেছে, তার বোন সে দায়িত্ববান হওয়ার পরও বাইরে সম্পর্ক করতেছে, বিভিন্ন পরকীয়া করতেছে, তার পিতা দেখতেছে, কিন্তু সে কিছু বলতেছে না, এই ব্যক্তি অনেক আল্লাহ ওয়ালা যদি হয়, এই ব্যক্তির দায়িত্বের খাতায় যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য আপনার 5 ওয়াক্ত সালাত যেমন ফরজ, এরকম পর্দাও ফরজ, এরকম পর্দাও ফরজ। এই জন্য আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আপনার পরিবারকে যদি আপনি ঠিক না করতে পারেন, আপনার পরিবার শান্তি আসবে না। প্রত্যেক দিন আপনার পরিবার অশান্তি লেগেই থাকবে। আপনি শুধু নিজে ইবাদত করবেন, আপনার সন্তান, আপনার স্ত্রীকে বলবেন না, তা হবে না। এ জাতীয় ব্যাধি থেকে আমাদের সমাজকে বাঁচাইতে হলে দ্বীনি শিক্ষার বিকল্প নাই, এবং নিজেদেরকে সাবধান হতে হবে। আমাদেরকে সাবধান হতে হবে, সাবধানের মার নাই। আমাদের মাঝে আজ ইহুদি খ্রিস্টানগুলো এমনভাবে তাদের এই সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে, একটা বিবাহ হইলে ইহুদি খ্রিস্টানদের গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া হয় না। একটা বিবাহ আপনার ইহুদি খ্রিস্টানদের বাদ্যযন্ত্র ছাড়া হয় না। এখন যদি হুজুর হুজুর কথা বলে, হুজুরের চাকরি থাকে না, হুজুরের তখন আর ভালো সালামি থাকে না, তখন হুজুর আর ভালো না। আর আপনার সমাজে একটা বিবাহ দিচ্ছেন, অশ্লীল গান বাজনা, অশ্লীল নৃত্য, অশ্লীল কাজ কারবার, সমস্ত কিছু হচ্ছে। কেন? আল্লাহ রাসূলের জীবনের দিকে আপনি তাকান, সাহাবীদের জীবনের দিকে আপনি তাকান, আপনি পিছনের দিকে তাকিয়ে দেখেন, তাদের কি বিবাহগুলো এরকম ছিল? তাদের বিবাহগুলো এরকম ছিল? আপনি যদি নিজ থেকে আপনি শিক্ষা না দিতে পারেন, তাহলে আপনার পরিবারের শান্তি আসবে না। আপনি বলবেন আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার মেয়ে আপনার কথা শুনে না, আপনার ছেলে আপনার কথা না, কেন শুনবে? কারণ আপনি তো তাদেরকে দ্বীনি শিক্ষা দিতে পারেন নাই। সম্মানিত
রামভদ্রবাসী, সম্মানিত ডাড়াপাড়াবাসী, সম্মানিত চেঁচড়া মোড়ের হাট